আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নতুন আরো একটি পোস্টার ডিজাইনের ভিডিও নিয়ে চলে আসলাম। আগামী 19শে আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি নতুন ইউনিক টাইপের পোস্টার ডিজাইন নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে আপনাদেরকে একদম ফ্রিতে এই পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল দিয়ে দিব, যেটা ডাউনলোড করার মাধ্যমে আপনারা জাস্ট আপনাদের পিক্সেল ল্যাব অ্যাপস এর মাধ্যমে নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। অর্থাৎ আপনারা নিজেদের ছবি এবং আপনাদের পছন্দের নেতার ছবিকে ব্যবহার করে আপনারা নিজেদের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। তো চলুন শুরু করি। আরেকটা কথা, আমাদের পিএলপি ফাইলটি ডাউনলোড করার জন্য কিন্তু আমাদের সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে, কারণ আমাদের পিএলপি ফাইলের লিংকের মধ্যে 4 সংখ্যার একটি পাসওয়ার্ড সেট করা আছে। যেই পাসওয়ার্ডটি আপনারা আমাদের ভিডিওর মধ্যে পেয়ে যাবেন, অর্থাৎ ভিডিওর বিভিন্ন জায়গায় পাসওয়ার্ডগুলো দেওয়া রয়েছে। ভিডিওটি সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করবেন, তারপর আমাদের পিএলপি ফাইলটি ডাউনলোড করতে যাবেন। তো ডাউনলোড করবেন কিভাবে এটি আপনাদেরকে দেখায় দিচ্ছি। ডাউনলোড করার জন্য আপনারা চলে যাবেন মোর অপশনে। এরপর আপনারা একটু স্ক্রল করে নেবেন। স্ক্রল করার পরে আপনারা দেখতে পারবেন পিএলপি ফাইল ডাউনলোড এর পাশে একটি লিংক দেওয়া রয়েছে, অর্থাৎ এই লিংকের উপর জাস্ট আপনি ক্লিক করবেন। এই লিংকের উপর ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এইখান থেকে আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন ইওর অ্যান্সার, অর্থাৎ এখানে আপনাদের সেই পাসওয়ার্ড লিখতে হবে। অর্থাৎ যে পাসওয়ার্ড আপনি ভিডিও থেকে সংগ্রহ করেছেন সেই পাসওয়ার্ড লেখার পরে এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে আরো একটি লিংক ওপেন হবে। ওই লিংকে ক্লিক করলেই আপনারা কিন্তু সেই কাঙ্ক্ষিত পিএলপি ফাইলটি ডাউনলোড করতে পারবেন। তো এভাবে কিন্তু আমরা ডাউনলোড করে নিলাম। এবারে আমরা কাস্টমাইজ কিভাবে করব সেটা দেখাবো। এর জন্য আপনারা আপনাদের পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনাদের সামনে এরকম পেজ ওপেন হবে। আপনাদের যাদের পিক্সেল ল্যাব অ্যাপসটি নেই, আপনারা সিম্পলি প্লে স্টোর থেকে সার্চ করে পিক্সেল ল্যাব অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর আপনারা উপরের থ্রি ডট অপশনে ক্লিক করবেন। থ্রি ডট অপশনে ক্লিক করার পর ওপেন পিএলপি ফাইল নামের এই অপশনটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনারা উপরে দেখতে পারবেন ডট পিএলপি ফাইল নামে একটি অপশন রয়েছে, এই অপশনটাতে ক্লিক করবেন। তারপরে নিচে ডাউনলোড অপশন, তারপরে নিচ থেকে ডাউনলোড অপশন সিলেক্ট করবেন। তাহলে আপনাদের সামনে এরকম ভাবে আপনাদের সেই ডাউনলোড করা পিএলপি ফাইলটি দেখাবে। আপনাদের সেই নামটাকে এখান থেকে বেছে নিয়ে ক্লিক করলে আপনারা আপনাদের সেই পিএলপি ফাইলটি ওপেন করতে পারবেন। তো আমি আমাদের পিএলপি ফাইলটি ওপেন করে নিলাম। ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে, অর্থাৎ এখান থেকে আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে মতো কাস্টমাইজ করতে পারবেন। তো সিম্পলি এখান থেকে কি কি কাস্টমাইজ করবেন, জাস্ট আপনার ছবিটা এখান থেকে কাস্টমাইজ করবেন, দেন আপনার নাম কাস্টমাইজ করবেন। বাদ বাকি সবকিছু ঠিকঠাক রাখলে পরে চলবে। আর আরেকটা বিষয় হচ্ছে আপনার নেতার ছবি এখান থেকে কাস্টমাইজ করে নেবেন। এর জন্য আমি লেয়ার অপশনে চলে যাব। লেয়ার অপশনে চলে আসার পর এখান থেকে আপনার ছবি, অর্থাৎ যে ছবিটা এখানে ব্যবহার করা হয়েছে ওই ছবিটার উপর ক্লিক করবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখান থেকে আবার লেয়ার অপশনে চাপ দিয়ে লেয়ারটাকে সরিয়ে দিব। দেন এখান থেকে মাঝের যে অপশন রয়েছে এটাতে ক্লিক করব। এরপর রিসিলেক্ট নামে একটা অপশন পাবেন, যেটা ফার্স্টে রয়েছে। এই রিসিলেক্ট অপশনে ক্লিক করবেন। রিসিলেক্ট অপশনে ক্লিক করার পর আপনার ডিভাইসে থাকা আপনার একটি ভালো ছবি এখান থেকে সিলেক্ট করবেন। আর অবশ্যই আপনার ছবির কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ থাকা লাগবে। আপনি যদি আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তাহলে পিক্সেল কাট নামের একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন, অথবা গুগলে গিয়ে পিক্সেল কাট ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে সার্চ করলে তাদের ওয়েবসাইট ওপেন করার মাধ্যমে ওইখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন। পিক্সেল কাট সম্পূর্ণ প্রফেশনাল ভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, যেটা ক্লিয়ারলি হয় এবং সহজে ধরা যায় না, মানে বোঝা যায় না। তো এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। রিমুভ করার পর আপনার ইমেজটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো এই ইমেজটাকে এখান থেকে বসিয়ে দিতে পারবেন। আপনি যেতটুকু সাইজ এখানে বসাতে চান ওই সাইজটুকু সিলেক্ট করে এখানে বসাতে পারবেন। তো আমাদের ছবিটাকে তো চেঞ্জ করে নিলাম, এখন আপনাকে নেতার ছবিটা চেঞ্জ করে নিতে হবে। অর্থাৎ আপনি আবারও লেয়ার অপশনে চলে আসবেন। এরপরে আপনার নেতার ছবি সিলেক্ট করবেন। এখানে আমার নেতার ছবি দেওয়া রয়েছে, নেতার ছবি সিলেক্ট করে আবারও লেয়ারটাকে সরিয়ে দিলাম। দেন এখান থেকে আবারও রিসিলেক্ট অপশনে ক্লিক করলাম। একই ভাবে আপনার নেতার ছবির ব্যাকগ্রাউন্ডটাকেও কিন্তু রিমুভ করে নেবেন। তো আপনার নেতার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটা এখান থেকে আবার সিলেক্ট করবেন। আমি একই ছবি দিয়ে আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি। এখান থেকে ধরুন আপনার নেতার ছবিটা এখান থেকে সিলেক্ট করে নিয়েছেন। তো এইভাবে আপনারা জাস্ট বসিয়ে দিবেন উপর সাইজে। তো এইভাবে আপনার নেতার ছবি এবং নিজের ছবি চেঞ্জ করে নেবেন। দেন এখান থেকে নামটা তো চেঞ্জ করতে হবে। নাম চেঞ্জ করার জন্য সিম্পলি আপনার নামের উপর ক্লিক করবেন, অর্থাৎ ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে আপনাদের নামের চেঞ্জ করার অপশন আসবে। আপনারা এখান থেকে যা ইচ্ছা মন চায় লিখে দিয়ে আপনাদের এখান থেকে যা মন চায় লিখে দিয়ে ওকে করতে পারবেন, অর্থাৎ আপনার নামটা লিখে এখানে ওকে করে দিবেন।
তাহলে সেই নামটাই চলে আসবে। আর এখান থেকে আপনার পোস্ট অর্থাৎ পদবিটা এখান থেকে দিয়ে দিবেন। এখানে লেখা আছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সুজানগর উপজেলা শাখা। এখানে আপনার স্থানীয় শাখা যেগুলো রয়েছে সেটা লিখে তারপর আবার ওকে করবেন। এভাবে আপনার ইমেজটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন, অর্থাৎ ডিজাইনটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এইভাবে আপনার পুরো ডিজাইনটাকে কাস্টমাইজ করে নিয়ে আপনি যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। আর এখান থেকে কিন্তু আপনারা চাইলে ধরুন ধরুন আপনার এই নিজের ছবিটা চেঞ্জ করা সম্পূর্ণ হয়েছে, আপনার এখান থেকে কোনো কাজ নেই, জাস্ট আপনি এখান থেকে লক অপশনে ক্লিক করলে ইমেজটাকে লক করে দিবেন, তাহলে কিন্তু আর ডিস্টার্ব করবে না, অর্থাৎ নড়াচড়া করবে না। তো এইভাবে আপনার প্রয়োজনীয় পোস্টারটাকে নিজের মতো করে ডিজাইন করে নিতে পারবেন একদম সহজভাবে। পোস্টারটা তো ডিজাইন করা কমপ্লিট, এখন আমাদের পোস্টারটা কিভাবে আমরা গ্যালারিতে সেভ করব। সেভ করার জন্য উপরে সেভ অপশনটাতে ক্লিক করব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ইমেজ, অর্থাৎ একদম লাস্টের যে অপশনটা এটাতে সিলেক্ট করবেন, সেট করতে পারবেন। অর্থাৎ এখানে জেপিজি লেখা রয়েছে, এখান থেকে আপনারা জাস্ট পিএনজি অপশনটা সিলেক্ট করে দিবেন এবং আমাদের ডিজাইনটার কোয়ালিটি আরো হাই রেজোলিউশনে সেভ হবে। এরপর আপনারা জাস্ট সেভ ইমেজটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে, অর্থাৎ আপনাদের পোস্টারটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এটি ছিল আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এবং পরবর্তী কোন টপিকের উপর পোস্টার ডিজাইন চান সেই বিষয়টি কমেন্টে জানিয়ে দিবেন। আর আশা করছি আপনারা এখান থেকে উপকৃত হবেন। আর আমাদের চ্যানেলে যদি একদমই নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এরকম প্রফেশনাল পোস্টারগুলো পরবর্তীতে পাওয়ার জন্য। ধন্যবাদ।